للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون। এই পৃথিবীর ময়দানে যারা খাদ্য ভেজাল দেয়, ওজনে কম বেশি করে আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে, এগুলো আল্লাহর ভাষায় জালিম। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাবে। সবাইকে জানাচ্ছি, আজকে থেকে আপনি ফিরে আসবেন। এই সিন্ডিকেট যারা করছেন তারা জালেম। তারা কি জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন, আর টাকা পয়সা আপনার কিছু আসবে, কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান, কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তখন আপনার এই সম্পদ, আপনার এই ছেলে মেয়ে, এই বউ দলের লোক সব দিয়েও পার পাবেন না। সূরা আলে ইমরান এটা আছে, কিয়ামতে কাফেরেরা তামাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে এগুলো সব দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও। আল্লাহ পাক বলেন কখনোই না। এটা সূরা মারিজের ভেতরেও আছে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ পাক বলেন প্রথমে যখন বিচার করব, এই মানুষগুলোর যারা জালেমের তালিকায় নাম আছে এদেরকে ডাক দেওয়া হবে। সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো? আরো জোরে, জোর হলো না, আরেকবার। এদেরকে ডাকার পরে ওরা বলবে আল্লাহ আমার এই যে মেয়ে আছে, আমার বউ আছে, আমার স্ত্রী সন্তান আছে, আমার টাকা পয়সা যা আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলিয়ে, অমান ফিল আরদি জামিআ, এমনকি দুনিয়া যা আছে আমার স্থাবর অস্থাবর সব আমি দিয়ে দিলাম। এগুলো কি আর কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহর কথা কোনো মিথ্যা নেই। আল্লাহ বলেন এর পরের লোকটা কেঁদে কেঁদে শেষে বলবে সুম্মা ইউনজি, আমাকে আপনারা মাফ করেন। আজকে সচিব যেভাবে হাত জোড় করেছে সেনাবাহিনীর কাছে যে যা আছে সব নিয়ে যান, আমারে বাঁচান, ওরা ছেড়ে দিচ্ছে। সেনাবাহিনী যদি আপনাকে না ছাড়ে অবৈধ ইনকামের কারণে, কিয়ামতে মাহশারে আদালতে কোটি কোটি মানুষ থাকবে, সবার সামনে আপনার বিচার হবে। আল্লাহ পাক বলবেন না, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, বলে আমি লাজাই দেব। লাজা কি? না, কাল্লা ইন্নাহা লাযা, আমি লাজাই দেব। কোরআনে কারিমের সূরা মারিজের আয়াতের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন লাজাই দেওয়া হবে তোরে। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। লাজার প্রথম পরিচয় আল্লাহ বলেন এমন একটা জাহান্নামের দরজা দিয়ে তোরে প্রবেশ করাবো, ওই ঘরে ঢুকলে তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে। পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি। আয়না ঘরে আমার 10 দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে, আমি নিজে তো সাক্ষী, আমি দেখেছি। উল্টো করে আমারে চলিয়েছে, চোখ বেঁধে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে। খাবার দাবার না, পানি চেয়েছিলাম বলে পানি নেই। বহু প্রশ্ন আমাকে করেছে, যে সমস্ত জিনিস দিয়ে যে নখ তুলে নেয়, এই সমস্ত জিনিসগুলো সামনে এনেছিল। অত্যাচার জুলুম যতটুকু আমি পেয়েছি, কিন্তু আমার শরীর থেকে কোনো চামড়া খসেনি। কথা বুঝতেছে? হ্যাঁ, কিছু মানুষের নখ তোলা আছে আমি দেখেছি। ওই মাটির নিচে যে ঘরের ভেতর আরো অত্যাচার করে, ওই মানুষগুলোর কিছু হাড়ও আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি। শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা কুত্তার মতো পিটিয়েছিল, কুকুরকে যেভাবে মানুষ পিটায়, লাঠি দিয়ে, গোতা দিয়ে, লাঠি দিয়ে যেভাবে মারে, আমারে বলছিল যে এইভাবে আমরা মেরেছিলাম।
আল্লাহ এমন শোধ নিয়েছে, এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার কায়দা নেই। আমি এখানে সাওয়ায়ের ব্যাখ্যায় কথা বলছিলাম। পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি। পৃথিবীর বড় বড় হাজতখানার নাম শুনেছি, কারাগারের। আমেরিকার ওই কারাগার খুব কঠিন, ব্রিটেনের কারাগার খুব কঠিন, রাশিয়ার কারাগার খুব কঠিন, কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনিও নি, পাইও নি। আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি, ওখানে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। এই লাশা কাদেরকে ডাকবে জানো? দুইটা গুণ যাদের ভেতরে আছে, ওদেরকে লাশায় ডাক দেবে, আসো ভাতিজা আসো, বলে না এটা? আসো ভাতিজা আমার দিকে আসো। কাদের? যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে থাকতো। এ বাংলাদেশে এই রোগ বেশি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও ঘাড় ঘুরিয়ে চলে যায়। আপনার কি করা লাগবে? ফেরেশতা এসে আপনাকে পিটাবে, তাহলে তো সব হয়েই গেল। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি দাওয়াতি কাজগুলো করেন। ওরা যে মানতে চায় না, ওরা কি চায়? ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নবুয়তের সাক্ষী দিক। এরকম যদি কেউ দেয় তাহলে আমরা দুনিয়ায় পাঠানোর দরকার কি? এটা তো পরীক্ষার জায়গা। আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা আমি এটা দেখতে চাই। সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান, ঘাড় ঘুরিয়ে চলে যান, আপনার স্থান হবে ওই না চাই, গেলে আপনার চামড়া আগে খুশি যাবে। দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে কত হচ্ছে। 15.5 বছরে বহু মানুষ এই করেছিল, শুধু জমা করতো আর হিসাব করতো, এরকম হয়েছে। একটা এখন ভোগ করার কোন কায়দা আছে? এখন যে দাবি করবে এইটা আমার, দাবি করবে মার খাবে। আমার ভাইরা, আমি যে কথাটা বলেছিলাম সূরা মায়েদা, আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, বান্দা মাত্র কয়েক 6টা খাবার লাগে তোমার জন্য, এতটুকু খাবারের জন্য তুমি ডান বাম হাত কিছু মানো না, সব হালাল করে নাও বাবা, শাহজালাল সব হালাল। অথচ তামাম দুনিয়াটা আমি দস্তরখানা খাবারের প্লেট বানিয়েছি। আজ যারা সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, কিয়ামতে আপনাকে আল্লাহ নিজে নাজায় ঢুকিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু যদি বগুড়ার জন্য হতো, এই আয়াতগুলো আমি পড়তাম না। সারা বাংলাদেশ সব বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যেন পাগলামি না করি। কার জন্য করছেন? যার জন্য করছেন ওইটাই আপনার দুশমন হয়ে দাঁড়াবে।